দর্শক, সায়েন্স ল্যাব এলাকা থেকে সমকাল লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি হাসানুর আরিফিন। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। মূলত আজকে সকাল 11টা থেকেই এই সায়েন্স ল্যাব এলাকায় মূলত ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেই সকাল 11টার পর থেকে কিন্তু এই পুরো সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ কিন্তু ছড়িয়ে পড়ে এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু এই সকাল থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয় এবং দুপুরের পরেও কিন্তু এখানে আমরা দেখেছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সায়েন্স ল্যাবে অবস্থান নেয় এবং এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছিল, অর্থাৎ যেই মিরপুর রোড রয়েছে ঢাকা সিটি কলেজের যেই ফটক রয়েছে মূল ফটকের সামনে তারা অবস্থান নিচ্ছিল এবং পুলিশের বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং সেই শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। তবে এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখনও বেশ কিছু শিক্ষার্থী তাদের মূল ফটকের সামনেই অবস্থান করছে। দর্শক, আর একটু যদি বলে রাখি, আজকে সকাল 11টার পর থেকেই ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যেই সংঘর্ষ শুরু হয়, সেই সংঘর্ষ শুরু হওয়ার পরেই এই এলাকায় কিন্তু যানজটের তীব্রতা দেখা যায় এবং যানজট যেমন বাড়ে, সেই সাথে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও ঢাকা সিটি কলেজের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান আমরা দেখেছি এবং গণমাধ্যম কর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারেননি। তারা বলেছেন যে তারা এখনও এই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক এবং ট্রাফিকও কিন্তু এই এলাকার যানজট নিরসনের জন্য কিন্তু কাজ করছে। দর্শক, এই মুহূর্তে দুই পক্ষ অর্থাৎ ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যেমন তাদের ক্যাম্পাসে ফিরে গেছে এবং বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু নিজ নিজ বাসস্থানে কিন্তু ফিরে গিয়েছে। সেই সাথে ঢাকা কলেজে যে সকল শিক্ষার্থীরা ছিল তাদেরকেও ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু হ্যান্ডমাইকে বারবার ঘোষণা করে এবং এরপরে ঢাকা কলেজে যে সকল শিক্ষার্থীরা ছিল তারা তাদের ক্যাম্পাসে ফিরে গেছে এবং এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু অনেকেই ক্যাম্পাস থেকে তাদের গন্তব্যে ফিরে গেছে এবং অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীকে আমরা দেখছি যে তাদের ক্যাম্পাসে যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে তারা এখনও অবস্থান করছে। তবে এই মুহূর্তে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যেতে বলা হয়েছে। সেই সাথে দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেই জিগাতলা থেকে সায়েন্স ল্যাবমুখী যে সকল যানবাহন আসছে সেগুলোকে নির্বিঘ্নে যাতায়াতের জন্য কিন্তু এখানে ট্রাফিক পুলিশ সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু কাজ করছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, আজকে দুপুরের পর থেকেই এই দুই কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে সংঘর্ষ বেশ কয়েকবার হয়েছে এবং সেই সাথে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা দেখেছি পুলিশের কিন্তু মুখোমুখি অবস্থান ছিল এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হয়েছে এই শিক্ষার্থীদেরকে সংঘর্ষ থেকে দূরে রাখার জন্য এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক এবং দুই কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে হ্যান্ডমাইকে বারবার ঘোষণা দেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখছি যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু তাদের যেই সড়কে অবস্থান ছিল সেই সড়ক থেকে তারা সরে গিয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী তাদের যেই সড়কে অবস্থান সেই সড়ক ছেড়ে তারা এখন মূলত সড়কের পাশে যেই ফুটপাত সেই ফুটপাতে অবস্থান করছে। সেই সাথে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা দেখছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখানে রয়েছে। দর্শক, এই মুহূর্তে পুরোপুরি যানবাহনের যেই গতি সেটি কিন্তু আবারও স্বাভাবিক হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু দুই পাশেই অবস্থান নিচ্ছে এবং শিক্ষার্থীদেরকে তারা ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছে এবং শিক্ষার্থীরাও এখন এই মূল সড়ক ছেড়ে তাদের ক্যাম্পাসে ফিরে গেছে এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় যানবাহন যেমন চলাচল স্বাভাবিক হয়েছে, সেই সাথে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর কিন্তু এখানে উপস্থিতি রয়েছে। দর্শক, জানিয়ে রাখি আজকে সকাল 11টার পর থেকেই এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত ঘটে সেই সংঘর্ষ কিন্তু বেশ কয়েকবার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাই এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং দর্শক, এই মুহূর্তে পুরো সায়েন্স ল্যাব এলাকায় যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। সেই সাথে পুলিশের যেমন অনেক সংখ্যক সদস্য এখানে উপস্থিত, সেই সাথে শিক্ষার্থীদের অধিকাংশই কিন্তু এখন অনেকে ক্যাম্পাসে ফিরে গিয়েছেন, আবার অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি যে মূল সড়কে যারা অবস্থান নিচ্ছিলেন তারা মূল সড়ক থেকে সড়কের পাশের যে ফুটপাথ সেখানে তারা অবস্থান করছে এবং অনেকটাই পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায়। আজকে সকাল 11টার পর থেকেই এই দুই কলেজের মধ্যে যেই সংঘর্ষ, এই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা দেখেছি যে তাদেরকে সংঘর্ষ থেকে দূরে রাখার জন্য পুলিশ কিন্তু এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে এবং সংঘর্ষ থেকে তাদেরকে দূরে রাখতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক এবং এখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে, সেই সাথে শিক্ষার্থীদেরও কিন্তু আমরা দেখছি যে মূল সড়ক ছেড়ে তারা এখন অনেকে ক্যাম্পাসে ফিরে গিয়েছেন। দর্শক, এই মুহূর্তে এই ছিল সায়েন্স ল্যাব এলাকার সর্বশেষ পরিস্থিতি এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের ক্যাম্পাসের দিকে কিন্তু তারা ফিরে গিয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক এবং এই জায়গার যেই পরিস্থিতি, যেই সংঘর্ষের পরিস্থিতি ছিল সেটিও কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। দর্শক, দেখছেন সায়েন্স ল্যাব এলাকার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে দুই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার কিন্তু হ্যান্ড মাইকে ঘোষণা দিয়েছেন দুই কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য এবং তাদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা বারবার দেখা যাচ্ছিল সেটি কিন্তু এখন আর নেই এবং শিক্ষার্থীরাও মূল সড়ক ছেড়ে তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছে। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে রয়েছেন এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে এই জায়গার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। দর্শক, এই ছিল সায়েন্স ল্যাব এলাকার এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছে এবং এই মুহূর্তে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। দর্শক, দেখছিলেন সমকাল লাইভ, যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।